বন্ধুরা আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। এখন বাজে রাত 10টা। আমরা সবাই রেডি হয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এখন সবাই ভাবতেছেন রাত 10টার সময় আমরা কোথায় যাচ্ছি। আমরা সবাই এখন রেস্টুরেন্টে যাব, অল ফ্যামিলি। তো এই হচ্ছে আমার বড় বোন, মাঝখানেটা হচ্ছে আমার ভাবি, একমাত্র ভাবি, আর পাশেটা হচ্ছে আমার ছোট বোন। এই হলো আমার দুই ছেলে, বড় ছেলে আর ছোটো ছেলে। আর এটা হচ্ছে আমার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে। ছোটো ভাই এখনও বিয়ে করে না, তাই বড় ভাইয়ের ছেলে হচ্ছে এটা। ছোটো ভাই তো বিয়ে করে নাই, তা একমাত্র বউ, একমাত্র ছেলে। তো আমরা গাড়ির অপেক্ষা করতেছি যে গাড়ি চলে এসেছে। আমরা আজকে রেস্টুরেন্টে সবাই খেতে যাব, আমার ছোটো ভাই খাওয়াবে রেস্টুরেন্টে। তো সেই জন্য সবাই রেডি হয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম। তো গাড়ি আসলো, এখন সবাই গাড়ি থেকে উঠতেছি। তো এই প্রথম আমাদের ফুল ফ্যামিলি একসাথে হব, কারণ আগে কখনো কোথাও আমরা এভাবে একসাথে যাই নাই, মানে অল ফ্যামিলি। তাও অল ফ্যামিলির মধ্যে আমাদের দুই জামাই নাই, আবার ছোটো ভাই বিয়ে করে নাই, তার বউ নাই, তিনজন ছাড়া। আর আমাদের ফুল ফ্যামিলি এখানে আছি, বাবা মা ভাই বোন সবাই, ভাবি ভাইয়ের ছেলে, মানে আমাদের ছেলে মেয়ে সবাই একসাথে হলাম এই প্রথম। তো এই যে দুই জামাই, যে দুই জামাই বাড়িতে আছে সে দুইজন, আর দুইজন দেশের বাইরে থাকে। তো তারা তো আর উপস্থিত হতে পারলো না। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এটা হচ্ছে ফেনী রন্ধন কাব্য। এই প্রথম আসলাম, আমি আগে কখন এখানে আসি নাই, যেহেতু আমি এখানে থাকতাম না, সিলেটে থাকতাম। তো ফেনীতে আমার রেস্টুরেন্টে আসা হয় নাই। তো এই প্রথম আমি রেস্টুরেন্টে আসলাম, রন্ধন কাব্য। তবে রেস্টুরেন্টের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগলো, দেখতেও অনেক সুন্দর। তো এই হচ্ছে আমার আম্মু। তো এখনও সবাই এসে পৌঁছে নাই, কারণ এখানে আমাদের বাড়িতে যারা যারা ছিল তারা আসছে। তো এখন আমার আব্বু, বড় ভাই, আমার সেজো বোন, ওর ছেলে মেয়ে, ওরা এখনও আসে নাই, ওরা গাড়িতে আসতেছে। তো এই ফাঁকে আমরা কিছু ফটোশ্যুট করতেছি। তো ওরা আসলে তারপর খাওয়া দাওয়া শুরু হবে, অর্ডার করব। তো তার আগে সবাই কিছু সময় কাটালাম, অনেক আনন্দ উপভোগ করলাম। তো আপনারা দেখতে থাকুন, খাওয়া দাওয়া শুরু হলে পরবর্তীতে আবার কথা হবে। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ও লালা হো, ও লালা হো, ও লালা হু, ও লালা হো, ও লালা হো, ও লালা হু। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওর বঙ্গলালো না, তোর হয় না তুলো না, তোর মন রাঙাতে করবো যা তুই চাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। তো আমাদের ফটোশ্যুট করা কিছুটা শেষ আপাতত, এখনও পুরোটা শেষ হয় না। তো এখানে খাবার মেনু ঠিক করতেছে, কি কি খাওয়া হবে সেগুলা। আমার ভাবি আর ছোটো ভাই মেনু ঠিক করতেছে। আর হচ্ছে যে আমার ভাইয়ের ছেলে, ওর নাম হচ্ছে লাবিব। তো ও বসে আছে, ওর মা খাবারের মেনু ঠিক করতেছে। তো এই যে আমার বড় ভাবি আর আমার ছোট ভাই।
আমাদের 2 ভাই, আমাদের তো 2 ভাই 4 বোন। একটা আমাদের সবাদের 4 বোনের বড় ভাই, আর 4 বোনের ছোট ভাই। তো ওই যে ওরা দেবর ভাবি দুজনে মিলে মেনু ঠিক করতেছে কি কি খাবে। তো আমরা আবারও ফটোশ্যুট করতেছি, সবাই কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, যার মতো। তো এখন আমার আব্বু, আমার ছোট বোন এসে পৌঁছায় নাই, আমার বড় ভাইও আসে নাই। তো আমরা ভাবলাম যে এ ফাঁকে আরও কিছুটা ফটোশ্যুট করে নিই। তো ওরা আসলে তারপর তো খাওয়া শুরু হবে। তো আমার ছোট ভাই অর্ডার করে ফেলেছে কি কি খাবে মেনু, সেটাও ঠিক করা হয়েছে। তো অর্ডার দিয়ে আসলো। তো এই ফাঁকে দিয়ে ভাবলাম যে আমরা আরও কিছুটা ফটোশ্যুট করে নিই। তো এই যে রন্ধন কাব্য, তবে লোকেশনটা যেমন কাছাকাছি, আবার খেতে দেখতেও অনেক সুন্দর। খাবারগুলো মোটামুটি অনেক মজা হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা পরে দিতে দিতে খাবারের মেনুটা কেমন হয়েছে সেগুলো বলে দিচ্ছি। তো এই হলো আমি। তো আজকে আমাদের ফুল ফ্যামিলি আপনারা দেখতে পাবেন সবাইকে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ফাঁকে বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড দিব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে নেবেন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এই যে আমাদের মা ছেলে, এ হচ্ছে আমার ছোট ছেলে। তো ওর সাথেও কিছুটা ফটোশ্যুট করলাম। তো আমাদের ফুল ফ্যামিলিও ফটোশ্যুট হলো। তো সেগুলো একে একে আপনার সাথে শেয়ার করব। তো এই যে আমার বাবা, ওরা চলে এসেছে, আমার ছোটো বোনটাও চলে এসেছে, ওর মেয়ে, 2 মেয়ে। তো ওরা যখন চলে এসেছে তাহলে তো আমাদের খাওয়ার মেনু এখন শুরু হয়ে যাবে। ওদের জন্য অপেক্ষায় ছিলাম। তো এই যে কথা বলতেছি, যেহেতু ঈদের 2য় দিন এটা, আমি যেহেতু অসুস্থ ছিলাম, তো ভিডিও এডিটিং করতে আমার সময় লেগেছে। এটা ভিডিওটা করা হয়েছে ঈদের 2য় দিন। তো কিন্তু আপলোড তো করতেছি আরও পরে। তো এই যে আমাদের টুকটুকি, খুবই ভালো লাগে ওকে দেখলে, আমাদের সবার প্রিয়। তো এখন আবারও যেহেতু ওর সবাই এসেছে, তো আবারও কিছুক্ষণ ফটোশ্যুট করব। তারপর আপনার সাথে কথা হবে কি কি খাবো সেটা অবশ্যই দেখতে পাবেন। তো আমরা ফটোশ্যুট করে নিই, অল ফ্যামিলি মিলে কিছুক্ষণ সময় কাটাই, আনন্দ উপভোগ করব। তো আমাদের ফটোশ্যুট করা হয়ে গেছে। তো এখন আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি। এতক্ষণ তো বাইরেটা দেখলেন, এখন ভিতরেটা দেখাবো। ভিতরেও অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এখন বাজে রাত 11:30। যেহেতু রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, শুধু আমরা ছাড়া আর কেউ নাই। আগে অনেক ফ্যামিলি ছিল, আমরা যখন এসেছিলাম তখন অনেকগুলো ফ্যামিলি ছিল, কিন্তু এখন আর কেউ নাই। এখন শুধু আমরাই আছি, আর কেউ নাই। সেজন্য রেস্টুরেন্টটা একেবারে ফাঁকা। ভিডিও করতে আমাদের কোনো অসুবিধা হয় না, তাই আমরা হই হুল্লোড় করে রেস্টুরেন্টটা গরম করে রেখেছিলাম। খুবই মজা করেছিলাম সবাই মিলে। তবে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছিল রেস্টুরেন্টটা। তো আমরা আবারও কিছুক্ষণ ফটোশ্যুট করব, তারপর খেতে বসবো। খাবার অলরেডি আমাদের রেডি হয়ে গেছে, ওরা বলেছে খাবার রেডি, আপনারা বসতে পারেন। তো আমরা আরও কিছুক্ষণ ফটোশ্যুট করে নিই, তারপর খেতে বসবো। मुझको बरसात बना लो, एक लंबी रात बना लो, अपने जज्बात बना लो ना। मुझको अल्फाज बना लो, दिल की आवाज बना लो, गहरा सा राज बना लो जाना। नशा हूं मैं, बहकने दो मेरे कातिल, मुझे जिए गात तो दो।
তো আমাদের খাবার চলে এসেছে, আমরা এখন খাবো। তো ফ্রেঞ্চ ফ্রাই প্রথমে অর্ডার করেছিল, তো ফ্রেঞ্চ ফ্রাই, থাই স্যুপ, চাউমিন আর হচ্ছে চিকেন তন্দুরি আর পরোটা, এই ছিল আমাদের আজকের মেনু। তো এখানে আপনারা আমাদের অল ফ্যামিলিকে এতক্ষণে দেখে ফেলেছেন, ফুল ফ্যামিলি। আমার মা, বাবা, ভাই, বোন, আমরা 4 বোন, ছেলে মেয়ে, ভাই, ভাবি, ভাইয়ের ছেলে সবাই। তো এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি তো মানুষের হয়ে থাকে। এই যে আমার বড় বোন একদম সুপার বড় বলের মধ্যে বসে গেছে, বলতে আমি আরও ছোট পেলার মধ্যে খাবো না, আমি একদম বড়টার মধ্যে বসে যাই। তো এটা একটা মজা করার জন্য তো আমি ভাবলাম যে এই ফাঁকে একটু শ্যুট করে নিই। এই যে আমার বড় আপু একদম সুপার, ও বলছে থাই স্যুপটা অনেক মজা হয়েছে, তো একদম বলের মধ্যে বসে গেছে। আমি বললাম যে একদম গামলার মধ্যে বসে যাও, বলের মধ্যে বসার কি দরকার ছিল, বড় একটা গামলার মধ্যে বসলে তো ভালো হতো। তো আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আপনারা দেখতে থাকুন, পরবর্তীতে আবার কথা হবে। उसको बरसात बना लो, एक लंबी रात बना लो, अपने जज्बात बना लो जाना। उसको बरसात बना लो, एक लंबी रात बना लो, अपने जज्बात बना लो जाना। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রাত 12:30 বাজে। তো এই যে সবাই আবারও ফটোশ্যুট করতেছে, আমার বাবা, আমার বড় ভাই, এটা হচ্ছে বড় দুলা ভাই, আমার হাজবেন্ড। তো এরা 4 জন এই যে ফটোশ্যুট করতেছে। তারপর আমরা ফুল ফ্যামিলি আবার একসাথে ফটোশ্যুট করলাম। এই যে আমার ছোট ভাই পাশে দাঁড়িয়েছে, পর একজন একজন করে নাতি নাতনি সবাই মিলে ফটোশ্যুট করলাম। তো খাওয়া দাওয়া শেষ, ফটোশ্যুট করাও শেষ, এখন আমরা বাড়ির জন্য রওনা দেবো। আবার সবাই গাড়িতে উঠতেছি, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর আমরা গাড়িতে উঠবো। তো বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় 1:30 বেজে গেছিলো। অনেক মজা, অনেক হই হুল্লোড় হয়েছিল। তো সবগুলো তো আসলে শ্যুট করতে গেলে আমাদের আসলে আপনাদেরও অধৈর্য লাগবে আর আমারও অনেক সময় লাগবে সবগুলোতে। সবগুলোতে আর শ্যুট করা হয় নাই, যেটুকু মজা করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তো এই যে
আমার ছোট ভাই বাগনা বাগনি সবাইকে নিয়ে ছবি তুললো। এটা হচ্ছে আমার একমাত্র বোনের মেয়ে। একমাত্র বলতে আমাদের আর মেয়ে নেই, আমার সে বোনের দুইটাই মেয়ে। এটা হচ্ছে ওর বড় মেয়ে, আর যে পিচ্চিটা দেখছিলেন ও হচ্ছে ছোট মেয়ে। আর আমাদের সবারই ছেলে, কারো মেয়ে নেই। তো আমাদের খুব আদরের এই দুই মেয়ে। ওই যে तुझा है तेरी मर्जी मान लूंगी था तेरा इश्क फर्जी। তো এই যে আমরা এখন গাড়িতে উঠতেছি। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, রেস্টুরেন্টের লাইট অফ করে দিয়েছে, কারণ ওরা বলতেছে লাইট জ্বলতে থাকলে তাহলে আরও লোকজন আসতে থাকবে। তো আমাদের তো আসলে টাইম শেষ আরও আগে, আপনাদের জন্য শুধু ওয়েট করলাম। তো আমরা এখন গাড়িতে উঠতেছি, বাড়িতে চলে যাব। এই যে আমাদের পিচ্চিটারে নিয়ে সবাই টানাটানি, সবাই অনেক আদর করে। তো আসলে আমাদের পরিবার আর ছোটো কারণে তো ওকে নিয়ে সবাই টানাটানি করে। তো ও খুব মজা পায়, খুব আদরের সবার। তো আমরা গাড়িতে উঠতেছি, চলে যাচ্ছি। मुझको बरसात बना लो, एक लंबी रात बना लो, अपने जज्बात बना लो ना। मुझको अल्फाज बना लो, दिल की आवाज बना लो, चेहरा सारा बना लो जाना। नशा हूं मैं, बहकने दो मेरे कातिल, मुझे पीने का दो। তো এই যে আমরা বাড়িতে চলে আসলাম, গাড়ি থেকে নামতেছি। আমাদের ফ্যামিলিতে এখন মোট 20 জন, আর ড্রাইভার ছিল 2 জন, 22 জন মোট এখানে লোকজন আছি। তো আমাদের পরিবার আসলে 20 জনে আছে সবাই মিলে। তো এই প্রথম আমরা একসাথে 20 জন মানে অল ফ্যামিলি একসাথে হলাম। আগে তো ঠিক আছে, হয়তো দুলাভাইরা থাকতো না, মানে মেয়ে জামাইরা থাকতো না, নয়তো ভাবি থাকতো না, মানে কেউ না কেউ মিস থাকতো। কিন্তু এবার আর কোনো মিস নেই। যারা যারা দেশে আছে সবার সাথে একসাথে দেখা হলো, একসাথে খাওয়া দাওয়া হলো, অনেক মজা হলো। এই প্রথম আমাদের এই মজাটা হলো। আগে তো মজা হয়েছে কিন্তু এরকম ছিল না, কারণ এই যে 2 জন ড্রাইভার, 2 গাড়ি 2 ড্রাইভার। ওরা বলতে আপু আপনি কি ভিডিও করতেছেন আমাদেরকে? আমি বললাম হ্যাঁ, তোমাদেরকেও ভিডিও করতেছি। তো ওই যে ওরা এখন চলে যাবে, তা আমরা এখন ঘরে যাব।
কারণ অনেক রাত হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি খারাপ লেগে থাকে সেজন্য সরি, আপনাদের এত মূল্যবান সময় নষ্ট করার জন্য। তো আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার আব্বু বসে আছে, বড় দুলাভাই, ছেলে মেয়েরা, আমার ছোট ভাই সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আমরা এখন ঘরে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।